নমস্কার বন্ধুগণ, কেমন আছেন? আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। তো যেটি আমাদের বাড়ির ছেলে কিংবা মেয়েদের ভবিষ্যতের সাথে, তাদের কেরিয়ারের সাথে সম্পর্কযুক্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা শুনবেন। তো বিষয়টি হচ্ছে, দেখুন, আজকালকে আমরা আমাদের ঘরের ছেলে কিংবা মেয়েদেরকে আমরা চাই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করতে, যাতে ভালো পড়াশোনা হয় এই আশা নিয়ে। কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঘরের ছেলে কিংবা মেয়েদের ভর্তি করার আগে একটি কথা কিন্তু আপনাদের ভালো করে বুঝতে হবে, যে এই শিক্ষা প্রতিষ্ঠানের UDAIS ক্লাস আছে কিনা। আপনাদের একটু বিস্তারিতভাবে বলি। UDAIS ক্লাস এর পুরো নাম হচ্ছে ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস। এটি 11 অঙ্কের, অর্থাৎ 11 অঙ্কের একটি সংখ্যা। এটি এরকম হতে পারে 210808, এরকম, আমি পুরো লিখলাম না। এরকম একটি নাম্বার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন রয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে একটি UDAIS প্লাস 11 অঙ্কের সংখ্যা রয়েছে। অর্থাৎ যেসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারিভাবে সম্পূর্ণভাবে স্বীকৃতিপ্রাপ্ত, তার সমস্ত নর্মস ফুলফিল করা আছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে UDAIS প্লাস অবশ্যই থাকবে। আমি আমাদের বাড়ির বাচ্চার ভর্তি নিয়ে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কদিন আগে গিয়েছিলাম। তো আমি জিজ্ঞেস করলাম সেখানের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে, যে দেখুন, আমি তো এসছি, তো আপনার শিক্ষা প্রতিষ্ঠানে UDAIS আছে কিনা। তো উনি বললেন নেই। তো দেখুন, একটা বিষয়, একটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি অনেক আগে স্থাপিত, সেখান থেকে অনেক ছেলেমেয়েরাও কিন্তু পাশ করে অন্য জায়গায় চলে গেছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানেও কিন্তু UDAIS প্লাস নেই। আমাকে জানালেন যে UDAIS প্লাস নেই, আমরা অ্যাপ্লাই করেছি, সেটা আসবে। তো কখন আসবে সেটা ঠিক করে বলতে পারেননি। যাই হোক, এখন দেখুন UDAIS প্লাসে কী থাকে। UDAIS প্লাস হচ্ছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য এই নাম্বারের মাধ্যমে, এই সংখ্যার মাধ্যমে আপনি খুঁজে পেতে পারেন। আপনি ইন্টারনেটে যে কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে UDAIS দিয়ে সার্চ করে দেখুন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কতজন শিক্ষক রয়েছে, কতজন ছাত্র রয়েছে, কোন কোন ক্লাস রয়েছে, তার বিল্ডিং কত, সমস্ত কিছুই কিন্তু এই UDAIS-এ আপনি খুঁজে পেতে পারেন। UDAIS যদি না থাকে, তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ইন্টারনেটে থাকবে, কিন্তু যে শিক্ষা বিভাগের যে সিস্টেম, সেই সিস্টেমে কিন্তু তাকে পাওয়া যাবে না। যেমন একজন মানুষের আধার কার্ড রয়েছে, আমার আধার নাম্বারে যেমন ইউনিক, আরেকজনের আধার কার্ড রয়েছে, তার আধার নাম্বারের সাথে আমার আধার কার্ড যেমন মিলবে না, এবং আমার আধার কার্ডের মধ্যে আমার নাম, আমার জন্মের তারিখ, বাড়ির ঠিকানা, রেটিনার গঠন, সমস্ত তথ্য রয়েছে, যেমন আরেকজনের আধার কার্ডে ঠিক একইভাবে ওনার যাবতীয় তথ্য রয়েছে, আমার আধার কার্ডের সাথে ওর আধার নাম্বার মিলবে না। একইভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে UDAISগুলো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা, এবং UDAIS-এর মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানে যাবতীয় তথ্য পাওয়া যায়। এখন কেউ প্রশ্ন করতে পারে, UDAIS প্লাস না থাকলে অসুবিধাটা কী? অসুবিধার দিকটা আমি বলছি। গত বছর থেকে একটি নতুন সিস্টেম চালু হয়েছে, PAN। প্যানটা কি? এটি হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার। যেমন আধার নাম্বার, PAN নাম্বার, ভোটার নাম্বার থাকে, একইভাবে প্রতিটি ছাত্রের এখন PEN, পার্মানেন্ট এডুকেশন নাম্বার থাকবে। তো পার্মানেন্ট এডুকেশন নাম্বার কী থাকবে? একজন ছাত্রের যাবতীয় তথ্য, সে কোন স্কুলে পড়ছে, সে কোন স্ট্যান্ডে পড়ে, এ ধরনের তথ্যগুলো এই PAN-এর মাধ্যমে পাওয়া যায়। যখন কোনো একটি ছাত্র ধরুন ক্লাস 5 পাস করলো, সে ভর্তি হবে ক্লাস 6-এ, ধরুন তখন সে হাই স্কুলে ভর্তি হতে গেল। এখন হাই স্কুলে ভর্তি হওয়ার সময় ওই ছাত্রকে তার PAN নাম্বার হাই স্কুলকে জানাতে হবে, যে আমার PAN নাম্বার এত। এই PAN নাম্বার যদি হাই স্কুলকে জানাতে না পারে, তাহলে হাই স্কুল কিন্তু ওই ছাত্র কিংবা ছাত্রীর অ্যাডমিশন নেবে না। দেখুন,
আসল বিপদ এখানে। অর্থাৎ কোনো ছাত্রের যদি প্যান যদি না থাকে, পার্মানেন্ট এডুকেশন নাম্বার যদি না থাকে, সেই ছাত্র এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোনো একটা ক্লাস কমপ্লিট করার পর হাই স্কুলে ভর্তি হবে, হাই স্কুল কিংবা এখন কলেজ যখন ভর্তি হতে যাবে সে ভর্তি হতে পারবে না, কারণ তার প্যান নেই। এই হচ্ছে সমস্যা। তো যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইউডাইস প্লাস 11 ডিজিটের সংখ্যা রয়েছে, সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের কিন্তু প্যান রয়েছে, তারা কিন্তু এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেক শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার হোক বা পাস করে হোক ভর্তি হতে পারবে। কিন্তু যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইউডাইস প্লাস নেই, তারা ছাত্রদের প্যান দিতে পারছে না। প্যান না দেওয়ার ফলে তারা কিন্তু অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারছে না। তো সবশেষে আমি এটি আবেদন করব, আপনারা যারা নিজের ছেলে মেয়েদের কিংবা আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের যখন ভর্তি করতে যাবেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, তখন অবশ্যই সেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা ইউডাইস প্লাস আছে কিনা যাচাই করে নেবেন। এই ইউডাইস প্লাস থাকা শিক্ষা প্রতিষ্ঠানেই ভর্তি করবেন। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইউডাইস প্লাস নেই, সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের ভর্তি করলেই, ছেলে মেয়েদের ভর্তি করলেই তাদের প্যান পাওয়া যাবে না। আর প্যান না পেলে, বুঝতে পারছেন, সে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে হায়ার এডুকেশনে যেতে পারবে না, তার ভবিষ্যৎটা কিন্তু অন্ধকারের দিকে ফেলে দেওয়া হবে। তো বন্ধুগণ, সবশেষে বলবো, আপনারা সচেতন হন, সচেতন হয়ে আপনারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম ভর্তি করার কাজটি করবেন, এই আবেদন রাখছি। ধন্যবাদ।